সিলেট জেলা ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে সিলেটের সাদা পাথর অঞ্চল পূর্বের অবস্থানে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে রাতের অন্ধকারেই শুরু হয়েছে লুট হওয়া পাথর উদ্ধারের অভিযান। আশেপাশের এলাকা থেকে উদ্ধার করা এসব সাদা পাথর ফেরত নেওয়া হচ্ছে মূল স্থানে এবং সেখানে সাদা পাথরগুলো আবার প্রতিস্থাপন করা হচ্ছে আগের মতো করে। গতকাল রাত থেকে শুরু হয় অভিযান এখনও চলমান রয়েছে। চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী ভারী যানবাহন তল্লাশি করছে এবং কোনো ট্রাকে সাদা পাথর পেলে সেগুলো আটকানো হচ্ছে। এর আগে বুধবার সিলেট সার্কিট হাউসে জেলা ও বিভাগীয় প্রশাসনের সমন্বয়ে সভায় পাথর লুটপাট ঠেকানো ও লুট হওয়া সাদা পাথরে পুনঃস্থাপনে 5টি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, জাফলং ইসি এলাকা ও সাদা পাথর এলাকায় 24 ঘন্টা যৌথ বাহিনীর দায়িত্ব পালন, গোয়েনঘাট ও কোম্পানিগঞ্জে পুলিশের চেকপোস্টে যৌথ বাহিনীর সার্বক্ষণিক উপস্থিতি, অবৈধ ক্রাশিং মেশিন বন্ধ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযান অব্যাহত রাখা, পাথর চুরির সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার ও আইনের আওতায় আনা, চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে নেওয়া। সম্প্রতি প্রশাসনের নিষ্ক্রিয়তা ও প্রভাবশালীদের লাগামহীন লুটপাটে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্থান সাদা পাথর সহ সিলেটের একাধিক পাথর কোয়ারি প্রায় ধ্বংসের মুখে পড়ে। 2024 সালের 5ই আগস্টের পর থেকে স্থানীয় রাজনৈতিক দলগুলো সরকারকে কোয়ারি খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন আন্দোলন চালায়, যার মধ্যে ছিল মানববন্ধন, সংবাদ সম্মেলন, ধর্মঘট সহ নানা রকম আন্দোলন। এই দাবির আড়ালে রাজনৈতিক ছত্রছায়ায় পাথর খেকো চক্র প্রকাশ্যে ও গোপনে পাথর লুট করে নিয়ে যায়। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়, যার ফলে সচেতন মহল ফুঁসে উঠলে টনক নড়ে প্রশাসনের। এখন পর্যন্ত সেনাবাহিনী অভিযান অব্যাহত রয়েছে।